টানা ভারী বর্ষণ এবং সীমান্তবর্তী ভারতের মেঘালয় ও আসাম থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে শেরপুরের ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর থেকে উপজেলার রামেরকুড়া, খৈলকুড়া, ঝিনাইগাতী, চতল, বনগাঁও সহ বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করতে শুরু করে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দুপুরের দিকে নদীর বাঁধ ভেঙে অন্তত 15 থেকে 20টি গ্রাম প্লাবিত হয়। ঢলের পানিতে ডুবে গেছে উপজেলা শহরের প্রধান বাজার, বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ও শতাধিক বাড়িঘর। এতে চরম বিপাকে পড়েছে স্থানীয়রা। শুধু শহরেই নয়, ভাটি এলাকার অন্তত 20টি গ্রামে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানির তরে ডুবে গেছে বহু মৎস্য খামার, পুকুর ও বিভিন্ন সবজি ক্ষেত। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও মাছ চাষিরা। ইতোমধ্যে বেশ কিছু বাঁধ ভেঙে গেছে এবং নদীর পানি এখনো বাড়ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন, কৃষি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা প্রশাসন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম চালানো হবে বলেও জানান জেলা প্রশাসক। এটা তো আমার জানার পরে আমাদের ইউনো সাহেব পরিদর্শন করেছেন, আমাদের কৃষি ডিপার্টমেন্টের তারাও পরিদর্শন করেছেন। আমাদের পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ হয়েছে, যেখানে যেখানে কয়েকটা জায়গা ভাঙন হয়েছে বোধহয় সম্ভবত, আর নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। এটা যেখানে যেখানে বাঁধ আটকানো সম্ভব পানি উন্নয়ন ব্যবস্থা নেবে। আর আমাদের ক্ষেত্রে ত্রাণের বিষয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের যথেষ্ট ত্রাণ সামগ্রী আছে। ইউনো সাহেবদের বলা হয়েছে আমাদের যদি ত্রাণের প্রয়োজন হয় সেখানে আমরা কাল থেকে ত্রাণ বিতরণ করবো যদি প্রয়োজন হয়। না, পানি তো আসলে আমাদের এই দুটো নদীতে আমাদের পানি উন্নয়ন বোর্ড এদের আবার মিটার নেই। আমাদের তো দৃশ্যমান যে পানি তো উপচে পড়ছে, বিপদসীমার অবশ্যই উপরে, কিন্তু যে রিপোর্ট গুলো আমরা পাই পানি উন্নয়ন বোর্ড থেকে, সেখানে এই দুটো নদী আবার নাই, কোনো মিটার নাই। এই জন্য আসলে কতটুকু পানি বেড়েছে এটা মিটারে মাপা যাচ্ছে না, কিন্তু দৃশ্যমান পানি তো বেড়েছেই অনেক অবশ্যই।